নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ ১৫ দিন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এক অদ্ভুত রহস্যময় পরিবর্তন নিয়ে আসছে। গ্রহের অবস্থান আপনার ভাগ্যাকাশে কোনো বিশেষ বার্তা দিচ্ছে। প্রেম, ক্যারিয়ার নাকি পারিবারিক সম্পর্কে বড় কোনো মোড় অপেক্ষা করছে আপনার জন্য। চলুন বিস্তারিত দেখে নেই। জুলাই মাসের শেষার্ধটি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত চমৎকার এবং আশাব্যঞ্জক ফলাফল বয়ে নিয়ে আসতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার পেশাগত জীবনে কোনো বড় পরিবর্তনের আশা করছিলেন, তবে এই সময়টি আপনাকে সেই কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার কাজের জায়গায় পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। সহকর্মীদের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটবে এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বসের নজরে আসবে। তবে গ্রহের শক্তির এই ইতিবাচক প্রবাহকে ধরে রাখতে হলে আপনাকে অলসতা ত্যাগ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে সময়টি মোটের ওপর গড়পড়তার চেয়ে বেশ ভালো স্তরে অবস্থান করবে। ব্যবসায়িক লেনদেন এবং নতুন চুক্তি করার সময় কিছুটা সতর্ক থাকা ভালো, তবে বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। অংশীদারি ব্যবসায় নতুন কোনো বিনিয়োগ করার কথা ভাবলে এই ১৫ দিন আপনাকে কিছুটা বাস্তববাদী হতে হবে। আবেগের বশে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত না নিয়ে বাজার পরিস্থিতি ভালোভাবে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আপনার কর্মঠ মানসিকতা এবং সঠিক পরিকল্পনা এই সময়ে ক্যারিয়ারের গ্রাফকে অনেক উঁচুতে নিয়ে যেতে সাহায্য করবে, যা আপনার আত্মবিশ্বাসকে বহু গুণ বাড়িয়ে দেবে। আর শিক্ষাক্ষেত্রে এই সময়টি কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য এক মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিবাহিত হতে পারে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। বুধের দুর্বল অবস্থানের কারণে পড়াশোনায় একাগ্রতা বজায় রাখা কঠিন হবে এবং বারবার মনোযোগ হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ছোটখাটো বিষয় ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। তাই এই সময়ে পড়ালেখার বিষয়ে বাড়তি যত্নশীল হওয়ার প্রয়োজন। তবে উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য সময়টি কিন্তু একেবারেই ভিন্ন এবং অত্যন্ত আশাব্যঞ্জক। যারা বিদেশে উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত হতে চাইছেন, তারা এই ১৫ দিনে বেশ ভালো এবং ইতিবাচক পরিণাম লাভ করতে পারেন। কোনো বড় পরীক্ষা বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে। মানসিক চাপ কাটানোর জন্য শিক্ষার্থীদের প্রতিদিন কিছুটা সময় শান্ত হয়ে বসা উচিত। অভিভাবকদের এই সময়ে কর্কট রাশির সন্তানদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে তাদের মানসিক অবস্থাকে বোঝার চেষ্টা করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে যেকোনো জটিল সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া এই সময়ে আপনার জন্য অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হতে পারে। আর পারিবারিক সম্পর্কের দিক থেকে জুলাই মাসের এই শেষ ১৫ দিন কর্কট রাশির জন্য কিছুটা সংবেদনশীল হতে পারে। গ্রহের প্রতিকূল প্রভাবে পারিবারিক বন্ধন কিছুটা দুর্বল হওয়ার বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তর্ক বিতর্ক বা মতবিরোধ দেখা দিতে পারে, যা ঘরের মানসিক শান্তি বিঘ্নিত করবে। এমন একটি পরিস্থিতিতে মাসের এই নির্দিষ্ট অংশে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি ধৈর্য, সংযম এবং ভালোবাসা প্রয়োজন পড়বে। কোনো অবস্থাতেই রাগের মাথায় পরিবারের প্রিয়জনদের সাথে কঠোর ভাষায় কথা বলা যাবে না। আপনার একটি ভুল শব্দ সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। বিশেষ করে বাবা স্বাস্থ্যের প্রতি এই সময়ে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। পারিবারিক যে কোনো বিবাদ মেটানোর জন্য আপনাকে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং ইগো বা অহংকার দূরে সরিয়ে রেখে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। একে অপরকে সময় দিন এবং পরিবারের অভ্যন্তরীণ বিষয়ে বাহিরের কোনো মানুষের হস্তক্ষেপ একদম বরদাস্ত করবেন না। মনে রাখবেন, গ্রহের এই নেতিবাচক প্রভাব সাময়িক। আপনার একটুখানি মায়াবী ও সহনশীল আচরণ পুরো পরিবারের পরিবেশকে আবার শান্ত এবং মধুর করে তুলতে পারে। আর কর্কট রাশির প্রেম ও দাম্পত্য জীবনের জন্য জুলাই মাসে এই শেষার্ধটি বেশ অনুকূল এবং চমৎকার ইঙ্গিত দিচ্ছে। আপনার প্রেম জীবনে এক নতুন আশার আলো দেখা যাবে এবং সঙ্গীর সাথে আত্মিক যোগাযোগ আরো গভীর হবে। এতদিন ধরে যদি আপনাদের মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে এই ১৫ দিনে তা দূর হয়ে যাবে। এতে
অপরের প্রতি আকর্ষণ ও বিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে। যারা নিজেদের প্রেমের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চাইছেন, তাদের জন্য এই মাসটি বাগদান বা বিবাহ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। আর পরিবারের পক্ষ থেকে সম্পর্কের স্বীকৃতি মেলার সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবনের দিক থেকেও এই সময়টি সাধারণত বেশ অনুকূল থাকবে। জীবনসাথীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন এবং তিনি আপনার প্রতিটি কাজে ঢাল হয়ে পাশে দাঁড়াবেন। বৈবাহিক জীবনে মানসিক বোঝাপড়া বৃদ্ধির ফলে ঘরের পরিবেশ আনন্দময় হয়ে উঠবে। তবে মাঝে মধ্যে ছোটখাটো বিষয়ে জেদ ধরা থেকে বিরত থাকতে হবে। সঙ্গীর আবেগকে সম্মান জানালে এবং তার মানসিক মনস্তত্ত্বকে বোঝার চেষ্টা করলে এই সময়টি আপনার জীবনের অন্যতম সেরা রোমান্টিক সময় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আর অর্থ সঞ্চয় এবং সম্পদের ক্ষেত্রে দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়ে কিছুটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। জ্যোতিষীয় গণনা অনুযায়ী আপনার সম্পদ ঘরের অধিপতি সূর্য এই মাসে খুব একটা ভালো অবস্থানে নেই। এর পাশাপাশি ধনভাব অর্থাৎ ধনস্থানে রাহু কেতু এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব রয়েছে। এই গ্রহগত বিন্যাসের কারণে আপনার উপার্জনের রাস্তা খোলা থাকলেও উপার্জিত অর্থ সঞ্চয় করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। অর্থাৎ হঠাৎ করেই কোনো না কোনো বড় বা অপ্রত্যাশিত খরচ সামনে চলে আসতে পারে, যা আপনার জমানো পুঁজিতে টান ফেলবে। আর এই সময় লটারি, শেয়ার বাজার বা যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। ধার দেওয়া বা নেওয়া কোনোটি এই 15 দিনের জন্য শুভ নয়। আর্থিক টানাপোড়েনের কারণে মানসিক উদ্বেগ বাড়তে পারে, তবে সঠিক বাজেট পরিকল্পনা আপনাকে এই সংকট থেকে রক্ষা করতে পারে। প্রয়োজনীয় বিলাসিতা এবং আহ কেনাকাটা এড়িয়ে চলুন। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকায় এই সময়টিতে প্রতিটি টাকা খরচের আগে দুবার ভাবা প্রয়োজন। আর্থিক স্থিতি বজায় রাখতে এই কঠিন সময়ে ধৈর্য বজায় রাখুন এবং তাড়াহুড়া করে কোনো বড় আর্থিক চুক্তি সই করবেন না। স্বাস্থ্য এবং শারীরিক দিক থেকে জুলাই মাসের এই যে শেষ 15 দিন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসছে। জুলাই মাসিক রাশিফল অনুসারে স্বাস্থ্যের সাথে জড়িত ব্যাপারে এই মাসে কোনো বড় ধরনের শারীরিক সমস্যা বা আম জটিলতা আসবে না। বরং আপনার দীর্ঘদিনের কোনো পুরনো রোগ থেকে এই সময়ে উপশম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্য আগের থেকে আরো অনুকূল এবং মজবুত থাকবে। শারীরিক শক্তির পাশাপাশি মানসিক উদ্যমও ফিরে পাবেন, যা আপনাকে দৈনন্দিন কাজগুলো খুব সহজেই সম্পন্ন করতে সাহায্য করবে। তবে স্বাস্থ্য ভালো থাকার অর্থ এই নয় যে আপনি নিজের প্রতি অবহেলা করবেন। এই সময়ে বাইরের ভাজা পোড়া ও মশলাদার খাবার এড়িয়ে চলা উচিত, কারণ গ্রহের অগ্নি উপাদানের প্রভাবে সাময়িক লিভার বা পেটের ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন নিয়মিত সকালের হাঁটা চলা বা হালকা ব্যায়াম আপনার শরীরকে আরো সতেজ রাখবে। মানসিক প্রশান্তি বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং জল পানের অভ্যাস বজায় রাখুন। সামগ্রিকভাবে এই সময়টি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য এবং নিজেকে ভেতর থেকে ফিট রাখার জন্য অত্যন্ত উপযুক্ত। আর জীবনের এই মিশ্র সময়ে ভাগ্যকে আরো সুপ্রসন্ন করতে এবং গ্রহের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখতে জ্যোতিষ শাস্ত্রে বিশেষ কিছু সহজ উপায়ের কথা আরো বলা যায়। যেমন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে প্রথম উপায়টি হলো নিয়মিত রূপে সূর্য ভগবানকে কুমকুম মিশ্রিত জল চড়ান। প্রতিদিন সকালে স্নান সেরে একটি তামার পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে সামান্য কুমকুম বা লাল চন্দন মিশিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদান করুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং সূর্যদেবের কৃপায় ক্যারিয়ার ও অপব্যয় সংক্রান্ত সমস্যা দূর হবে। দ্বিতীয় উপায় হিসেবে আপনার মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান। প্রতিদিন সকালে পুজোর পর বা বাড়ি থেকে বের হওয়ার আগে কপালে সামান্য কেশরের তিলক ধারণ করুন। এই উপায়টি আপনার মনের নেতিবাচক চিন্তা দূর করবে এবং ধনভাবের রাহু ও মঙ্গলের অশুভ প্রভাবকে শান্ত করতে সাহায্য করবে। এই দুটি সহজ উপায় অত্যন্ত ভক্তি ও বিশ্বাসের সাথে পালন করলে আপনি মানসিক শান্তি পাবেন এবং জীবনের বাধাগুলো কেটে যাবে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। কর্কট রাশির এমন আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নিয়মিত রাশিফল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।